চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকে আমি ঘরে বিস্কিট বানিয়ে দেখাবো। এত দামি দামি বিস্কিট বাহির থেকে কিনে না খেয়ে 2-3টা উপকরণ দিয়ে বাসায় এত সুন্দর মজার বিস্কিট বানিয়ে খাওয়া যায়। দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম, যে যেখান থেকে দেখছেন। তো আমি এখানে 1 কাপ তেলও দিয়ে দিলাম। আমি 1 কাপ চিনিকে ব্লেন্ডারও করা যায়, আবার শিলপাটায় বেটে গুঁড়ো করা যায়। তো আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিলে বেটারটা বানাতে অনেক সুন্দর হবে। তা আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। বিস্কিটটা বানাতে খুবই কম সময় লাগে আর খেতেও ভীষণ মজা হয়। আমি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে দিব 3 টেবিল চামচ সুজি, পরিমাণ মতো লবণ, আর এখানে আমি গুঁড়ো দুধ দিব। গুঁড়ো দুধ দিলে বিস্কিটের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, খেতেও অনেক ভালো লাগে। আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর এখানে আমি আটা দিয়ে দিতেছি। আটা ময়দা দুটো দিয়ে বানানো যায়। তা আমি এখানে আটা দিয়ে দিতেছি, দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো আমি ভালো করে একটু মথে নিব। ডোটা যত সুন্দর হবে বিস্কিটটা তত সুন্দর হবে। তো আমি হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিতেছি আর ভালো করে মথে নিতেছি, তাহলে বিস্কিটটা খুবই সুন্দর হয়। এই তো আমি অফ ক্যামেরায় অনেক সময় ধরে ডোটাকে মথে নিয়েছি, প্রায় 10-15 মিনিট ধরে সুন্দর করে মথে নিতে হবে, তাহলে বিস্কিটটা খুবই সুন্দর হবে, পারফেক্ট হবে। আর এত মজা হয় বিস্কিটটা, না খেলে বুঝবেন না, খুবই মজা হয়। বিকেলে নাস্তা হিসেবে বাসায় চা বসিয়ে দিয়ে 10 মিনিটের মধ্যে এই বিস্কিটটা বানিয়ে নেওয়া যায়। খেতে যেমন মজা, সময়ও খুব কম লাগে। তো এই তো আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি। এখানে বাদামও দেওয়া যায়। তো আমি একটু ফুড কালার দিয়ে উপর দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। তো আমি ডিম করে চুলায় বসিয়ে দিব। 15-20 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই তো মাশাআল্লাহ আমার বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে, দেখতেই পারছেন। পেলে ভারে পুরা মনে হয় কি এলাকা ভরে গেছে, মৌ মৌ করতেছে, স্বাদে গন্ধে পেলে ভারে অতুলনীয়। খুবই মজা, খুবই মজা। দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা বিস্কুটই খুবই সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে হয়েছে। তো এভাবে আমরা বাসায় যদি বিস্কিট বানিয়ে খাই তাহলে দোকান থেকে আর কিনে খাওয়া লাগবে না। তো আজকে আমার বিস্কিটগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশেই থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।